সকল প্রশংসা মহান সৃষ্টিকর্তার নামে। আমার হৃদয় থেকে আমার সকল গুরুকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা। হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেক 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 ভালো আছি। তো ভিউয়ার্স, এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন নতুন ভিডিও দেখতে চান তারা অবশ্যই পাশে থাকা যে বেল আইকনটি আছে এটাকে অল করে রাখবেন, আমি নতুন নতুন ভিডিও ছাড়া মাত্র আপনারা যেন পেতে পারেন। আর যারা তন্ত্রমন্ত্র শিখতে ইচ্ছুক তারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আগে থেকে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা। তো গাইস, আজকে আমি সর্বপ্রথম যে কথাটি বলবো আপনাদেরকে, যারা তন্ত্রমন্ত্র এবং যন্ত্র সম্বন্ধে শিখতে ইচ্ছুক তাদের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম আছে। আসলে হুট করে চাইলে আপনি কাউকে মারি ফেলতে পারবেন না, কাউকে বান মারতে পারবেন না, কারোর উপরে বিচ্ছেদ ক্রিয়াও করতে পারবেন না, প্লাস কারোর উপরে বশীকরণ ক্রিয়াও করতে পারবেন না। এগুলো যদি আপনি করতে যান তাহলে তার সম্বন্ধে জানতে হবে। অনেকেই আছে আগ্রহের সঙ্গে বলে কাজ কি হবে। আসলে এত সহজ খেলা না। আপনি এত সহজে কাউকে মেরে ফেলবেন, এত সহজে কাউকে বশ করে ফেলবেন, এত সহজে কারো বিচ্ছেদ করে দিবেন, তাহলে তো আপনি আল্লাহ সমতুল্য, ঈশ্বর সমতুল্য, ভগবান সমতুল্য বা গড, আল্লাহ যাই বলেন না কেন সেটা সমতুল্য হয়ে যাবেন। তবে হ্যাঁ, আপনার কিছু কিছু বিশেষ নিয়ম আছে। এই নিয়ম ও নিষ্ঠা এবং ভক্তির সহিত এবং বিশ্বাস, ভক্তির, শ্রদ্ধার সাথে যদি আপনি এই কাজগুলো করতে পারেন তাহলে অবশ্যই আমি বলবো যে কাজটা হবে। তো আসুন, আজকে বেশি কথা বলবো না, না বলে আজকে আমি আপনাদের জন্য যে আকর্ষণীয় ভিডিওটি নিয়ে আসছেন আপনারা অলরেডি থাম্বনেলে দেখেইছেন। শত্রুকে প্যারালাইসিস করে দেওয়া, শত্রুকে অবশ করে দেওয়া। তো আসলে কাজটা কি খুবই সহজ? না, মোটেও সহজ না। তো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শুনবেন। আর যারা নিজেরাই কাজ করতে পারবেন না তারা চাইলে আমার কাছে লিখিত স্টামের মাধ্যমে কাজ করে নিতে পারেন। আমি যে কাজগুলো করে দিয়ে থাকি, জিন, পরি, ভূত, প্রেত, জাদু, টোনা, বান, এগুলোর উপরে কাজ করে থাকি। তো আসুন আমরা মূল আলোচনায় ফিরে আসি। তো আপনি কি করবেন? একটি ব্যক্তির প্যারালাইসিস করে দিবেন। আসলে কাজটা এত সহজ না। আগে সর্বপ্রথম আপনাকে দেখতে হবে কি হাজিরা। এখন হাজিরা কিভাবে দেখবেন? যারা এইসব কাজ করতে ইচ্ছুক নিজেরাই, তাদেরকে অবশ্যই হাজিরা সম্বন্ধে জানতে হবে যে ওই লোকটার উপরে কাজ করলে কাজ হবে কিনা, ওই লোকটার উপরে কোনো জিন, পরি, ভূত, প্রেত বা দেবতার আকর্ষণ আছে কিনা। যদি থাকে তাহলে আপনি কাজ করলে কাজ হবে না। তো সেক্ষেত্রে আপনাকে আগে দেখে নিতে হবে ওই লোকটার রাশি কীরকম। তো সব কিছু দেখে যখন দেখবেন যে না মোটামুটি কাজ করার উপযোগী, তখন এই লোকটার প্রতি আপনি এই বানটি প্রয়োগ করবেন। তো আমি সর্বপ্রথম নিয়ম বলে দেব, তারপরে আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে এটা যে নকশাটা আছে এই নকশাটা বলে দেব। তো বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধার সহিত যদি আপনি এই কাজটা করতে পারেন তাহলে আমি আপনাদের কাছে 1000% গ্যারান্টি দেবো যে কাজটা হবে হবে হবে। তো আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, একটি বিষাক্ত সাপ ধরে আনতে হবে। মানে বিষাক্ত সাপের খোলস, যেটাকে খোলস বলে, সাপকে ধরতে হবে না, সাপের খোলসটা লাগবে, কারণ এই সাপের খোলসে হলো আপনার কাজ। তো আপনাকে সর্বপ্রথম এই বিষাক্ত সাপের খোলস জোগাড় করতে হবে, তারপরে এটাকে আগুনে পুড়তে হবে। তো আগুনের মধ্যে যখন আপনি পুড়বেন, পোড়ার পরে এটা ছাই হবে, এই ছাইটাই হবে কালি। আপনার যে নকশাটি আমি স্ক্রিনের মধ্যে এখন দিয়ে দেব, দেখুন স্ক্রিনের মধ্যে অলরেডি নকশাটি চলে আসছে। তো আপনার নকশা পেয়েছেন। এই নকশাটা সুন্দরভাবে এই যে কালিটা আছে এই কালি দিয়ে অঙ্কন করতে হবে। এখন একটা কথা থেকেই যায়, কি দিয়ে অঙ্কন করবেন, কোন কলম দিয়ে অঙ্কন করবেন, এইটা আমি আমার মধ্যে রেখে দিলাম। যাদের বিশেষ প্রয়োজন হবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে পরে আপনি কাজ করার অনুমতি নেবেন। এবং অনুমতি নিতে গেলে অবশ্যই আমার চ্যানেলকে আপনার সাবস্ক্রাইব করতে হবে এবং 10 জন ব্যক্তির কাছে শেয়ার করতে হবে। তো সব কিছুই আপনার করা শেষ। তো এই কালিটা আপনি সুন্দরভাবে কি করবেন, ওই অঙ্কন করবেন। আপনি যে নারী এবং পুরুষকে, যে নারী কাঙ্ক্ষিত নারী এবং পুরুষকে বান মারবেন, সেই কাঙ্ক্ষিত ব্যক্তির পায়ের নিচের মাটি লাগবে। তারপরে আপনি নতুন একটি কবরের মাটি লাগবে, নতুন একটি চিতা, যেখানে চিতার মধ্যে মানে মাটির মধ্যে দাহ করা হয় ওখান থেকে একটু মাটি লাগবে, 4 রাস্তার মাটি লাগবে, ভাঙা মসজিদের মাটি লাগবে। এই 5টা মাটি আপনার অবশ্যই লাগবে এই কাঙ্ক্ষিত ব্যক্তিকে বান মারতে গেলে। এই মাটিটা নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি কি করবেন, পানি দিয়ে সুন্দর করে 2টা পুতুল তৈরি করবেন।
দুই ব্যক্তি দুইটা পুতুল তৈরি করতে হবে, এবং যদি ছেলে হয় ছেলের আকৃতি দিতে হবে, এবং মেয়ে যদি হয় তাহলে মেয়ের আকৃতি দিতে হবে। তো আপনি কি করলেন, ছেলের আকৃতি অথবা মেয়ের আকৃতি দিয়ে দিয়ে দুইটা পুতুল তৈরি করবেন। এই দুইটা পুতুলকে আপনার কাজ করতে হবে, এই দুইটা পুতুলকে আপনার সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে। সুন্দরভাবে পুতুল দুটিকে শুকিয়ে নেওয়ার পরে আপনি কি করবেন, প্যাটে একটু ফেরে দিবেন, মানে যখন আপনার কাঁচা থাকবে তখন একটু ফাটাই নেবেন প্যাটটা। এই প্যাটের মধ্যে আপনার ওই তাবিজটা দিতে হবে। তো দুইটা পুতুলের মধ্যে দুইটা তাবিজ আপনার দিয়ে দিতে হবে, এবং এই পুতুল দুইটাকে আপনার করতে হবে ওই যে কাঙ্ক্ষিত ব্যক্তি যে বাড়িতে থাকে ওই বাড়িতে একটা পুতুল পুঁতিয়ে দিতে হবে, আরেকটা পুতুল আপনাকে নতুন একটি গোরস্থানের মধ্যে, যে এটা শনিবার মঙ্গলবার দিন নতুন গোরস্থান মানে কবর দিছে, ওই কবরের মধ্যে পুঁতে দিয়ে আসতে হবে। যদি আপনি এটা সহি এবং সঠিক এবং শুদ্ধভাবে করতে পারেন তাহলে আমি আপনাদেরকে 1000% গ্যারান্টি দিচ্ছি আপনাদের এই কাজটা হবে হবে হবে। তো ওই যে আমি আপনাদেরকে একটা জায়গায় আমি আটকিয়ে রাখছি, সেটা হলো যে অবশ্যই আমার কাছ থেকে পারমিশন নিতে হবে, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, এবং 10 জনের কাছে ভিডিওটি শেয়ার করতে হবে। তো এইভাবে যদি আপনি করতে পারেন, এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আমার কাছে অবশ্যই অনুমতি নেবেন, কারণ আমি চাই না যে আপনি বিনা কারণে একটি মানুষের ক্ষতি করেন। তো সব কিছু ভেবে চিনতে যদি আমি দেখি যে না আপনার কাজটা করা সম্ভব, তাহলে আমি আপনাকে অনুমতি দেব, এছাড়া আমি আপনাকে অনুমতি দেব না। তো এটা ছিল আমার বিশেষ ভিডিও। সবাই ভালো থাকবেন, দেখা হবে আপনাদের সঙ্গে নতুন ভিডিওতে।